ভারতের আরএসএস এবং বিজেপি ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম দিয়ে উগ্রবাদকে উস্কানি দেয়, ঠিক তেমনি বাংলাদেশে জামাতে ইসলামী নারায়ে তাকবীর পবিত্র একটি স্লোগানকে তারা ধর্মীয় উস্কানির অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। শিবিরের সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে আওয়ামী স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। জামাতে ইসলামী তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যে হামলা করেছে, এটা ধর্ম অবমাননা। ছাত্রলীগের নির্যাতনকারী যারা ছিল তাদের তালিকায় কিন্তু শিবিরের নেতাকর্মীদের তালিকায় নাম চলে আসে। এই গুপ্ত প্রতিবন্ধী মোসাদ্দেকের আবির্ভাব ঘটেছে গতকালকে। ভারতের আরএসএস এবং বিজেপি ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম দিয়ে উগ্রবাদকে উস্কানি দেয়, ঠিক তেমনি বাংলাদেশে জামাতে ইসলামী নারায়ে তাকবীর পবিত্র একটি স্লোগানকে তারা ধর্মীয় উস্কানি হিসেবে তারা উস্কানির অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। আজকের যে পাবনার ঈশ্বরদীতে সেখানে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং সেখানে দেখেছি রামদা ক্রিস হাতে তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যে হামলা করেছে, এটা অবশ্যই অবশ্যই ধর্ম অবমাননা। শিবিরের সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে একদম আওয়ামী স্টাইলে ছাত্রলীগের কায়দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং তারা ভাঙচুর চালিয়েছে। যারা এই ধর্মীয় অবমাননা করছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ধর্মকে এই অবমাননা করছে এবং উস্কানি হিসেবে যারা ব্যবহার করছে, তাদের শাস্তি চাই আমরা। তারা যে ইসলাম ভেঙে ধর্ম বিক্রি করে রাজনীতি করে, ইসলামে কি মিথ্যার কোনো অবস্থান রয়েছে? সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে। তারা কেন মিথ্যা কথা বলে? এই শিবিররা, এই গুপ্তরা যে অপপ্রচার অপতথ্য ছড়িয়ে বিভিন্ন গোষ্ঠীদেরকে উস্কে দিয়ে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে, তাহলে তারা কিভাবে ইসলামিক একটি সংগঠন হয়? এই গুপ্ত প্রতিবন্ধী মোসাদ্দেকের আবির্ভাব ঘটেছে গতকালকে, যখন ডাকসু দেওয়ালে লেখা হয়েছে যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। অর্থাৎ এই গুপ্ত শব্দটা, এই পাকিস্তান শব্দটা একদম মোসাদ্দেকের অন্তরে যায় একদম তীরের মতো আঘাত করেছে, যার কারণে সে কিন্তু তীব্র এক প্রতিক্রিয়া জানিয়েছে এবং ক্ষোভ জানিয়েছে এবং আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে সে গালিগালাজ করেছে। তার মতো এরকম অসভ্য একজন নেতা শিক্ষার্থীদের চোখে ধুলা দিয়ে গুপ্ত অবস্থায় থেকে ডাকসুতে তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডাকসুর সাহিত্য সম্পাদক হয়েছেন। এরকম শুধু মোসাদ্দেক জুবায়ের এরকম না, অসংখ্য নেতাকর্মী ছাত্র শিবিরের রয়েছে যারা গুপ্ত রাজনীতি করে। শিবির হামলা করেছে, এই জন্য আজকে মোসাদ্দেক আলী চুপ করে আছে, কারণ আজকে তার হকারি, আজকে তার পণ্য বিক্রি হবে না, আজকে তার মব কোনো কাজে লাগবে না। আমরা বলতে চাই, তারেক রহমানের এই সরকার গণতান্ত্রিক পন্থায় দেশের জনগণের যেটা প্রয়োজন সেটি করবে এবং যারা এই দেশকে মবের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, তারা ওই মবেই কিন্তু পতিত হইতে পারে, এই সাবধান তাদের করে দিচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পতনের পরও যারা এখনো গুপ্ত রাজনীতি করছে, যারা এখনো তাদের হলগুলোতে ছোটো ছোটো টিম আছে দাবি করলে কিন্তু তারা সেই টিমগুলো প্রকাশ করেনি, তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে আসে এবং ছাত্রলীগের সময় তাদের যে কমিটিগুলো ছিল, ছাত্রলীগের সময় ক্যাম্পাসে কারা কারা শিবির করেছে সেই কমিটি যাতে তারা প্রকাশ করে। কিন্তু আমার কাছে মনে হয় না শিবিরের সেই কমিটিগুলি তারা প্রকাশ করে ফেলে। ছাত্রলীগের নির্যাতনকারী যারা ছিল তাদের তালিকায় কিন্তু শিবিরের নেতাকর্মীদের তালিকায় নাম চলে আসে। গুপ্ত বললে যাদের জ্বলে, যাদের অন্তরে ঘা লাগে, মূলত তারাই গুপ্ত। এবং এই গুপ্ত একটি রাজনৈতিক একটা শব্দ, এই শব্দকে ছাত্র শিবির তারা ওন করে। কেউ যদি গুপ্ত বলে সেটা তাদেরকে গালি হিসেবে তাদের গায়ে জ্বালাপোড়া করে। নারায়ে তাকবীর দিয়ে কারো নিরীহ মানুষের ওপর, নিরীহ শিক্ষার্থী, সেখানে কলেজের স্টাফরা ছিল, ক্লাস চলমান ছিল, শিক্ষার্থীরা ছিল, তাদের ওপর যে হামলা, কলেজ গেট ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি, এটা কিন্তু অবশ্যই অবশ্যই ধর্মীয় অবমাননার দিক দিয়ে আমরা বিবেচনা করছি।